হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। তাড়াতাড়ি করে সবাই জয়েন হয়ে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শিল্পী আপু, হ্যালো আপু। আরবি শাইলা আপু, হাই আপু। হাই আপু, সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও। কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি কি বলছো? তারপর আর দেখতে পাচ্ছি না। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আমি মোটামুটি ভালো আছি। কালকে রাতে একটু বেশি অসুস্থ ছিলাম, আমার এই সাইডটা খুব ব্যথা করতেছিল, ঠিক আছে। এখন যাক, সকালও অসুস্থ ছিলাম, বাট এরপরে নাপা টাপা খাইয়া নিজেকে একটু সোজা করলাম আর কি। তো সবাই একটু জয়েন হয়ে যাও। হাই আপু, হ্যালো আপু। রং তুলি দেখা যায় না। কি দেখা যায় না? আমাকে দেখতে পাও না? যে দেখো, একটু দূর থেকে দেখলে দেখা যাবে। দেখো, দেখছো? নেটে প্রবলেম। অনেক সুন্দর হয়েছে আপু, অনেক সুন্দর হয়েছে। কি সুন্দর হয়েছে আমার ড্রেসটা আসলে অনেক সুন্দর, এর জন্য মনটা অনেক ভালো। এটা পাকিস্তানি লুক দেওয়ার ট্রাই করছি, বাট পারলাম না। আমি তো অত সাজগোজ করতে পারি না, বুঝছো। তারপরে টুকটাক 5 মিনিটের যতটুকু সাজতে পারি অতটুকু সেজে দিলাম, কিন্তু হয়নি আপু। পাকিস্তানি লুক আমার মতন মানুষ পারবে? জীবনও পারবে না। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। তো তোমরা সবাই কেমন আছো? আজকে কি দেখাবা? আজকে এই যে পাকিস্তানি ইন্সপায়ার ড্রেস দেখো। পাকিস্তানি ইন্সপায়ার বলে ভুল হবে, এটা পাকিস্তানি মাস্টার কপি। হ্যাঁ, ড্রেসটা খুব সুন্দর, আসলে ড্রেসটা অনেক বেশি সুন্দর। হ্যাঁ, আমার অনেক ভালো লাগছে। কার কেমন লাগছে আমি জানি না। হাজি আপুকে সুন্দর লাগছে, তাই আপুকে সুন্দর লাগছে। অনেকদিন পর চুলগুলা কার্লি করতে পারছি, কারণ এতদিন তো অনেক ছোট ছিল। আচ্ছা, এটা না আমি নিজে বানাইছি, কেমন হয়েছে একটু বলবা? কানের ফুলটা আমার নিজের বানানো, সুন্দর হয়েছে? একটু বলো তো। তোমাদের পুষ্পাপু নিজে বানাইছে এটা, এই যে একটু মিল রেখে বানাইছি। সুন্দর লাগছে, তাই কি আপু? তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে, তাই আপু। আজকে আমি যেদিন খুব কম সাজি সেদিন সবাই সুন্দর বলে। আজকে আমি কিছু করিনি, হালকা একটু ফাউন্ডেশন দিচ্ছি। আমার আমার জন্য একটা ফাউন্ডেশন পাঠাইছে, এত ভালো ফাউন্ডেশন আপু। আমি জীবনে অনেক ফাউন্ডেশন কিনেছি, আমার ঘরে ভরা ফাউন্ডেশন, বাট আমি সব ফাউন্ডেশন ইউজ করি না। তো আমাকে একটা ফাউন্ডেশন পাঠাইছে। ফাউন্ডেশন না, এটা একটা ন্যাচারাল ইয়া। মানে আমার মনে হয় না আমি জীবনে এরকম ফাউন্ডেশন দেখছি। আমি ভাবছি ওকে আমার জন্য আরো আনতে বলবো। এত সুন্দর, একদম স্কিনের সাথে এমন ভাবে যায়, যে কোনো স্কিন টোনের সাথে
এত সুন্দরভাবে ওইটা বসে যায়, তোমার দেখলে মনে হবে না যে তুমি একটা কিছু লাগাইছো গালের মধ্যে, মুখের মধ্যে। একদম মানে এত ভালো। আমি না একটু একটু লাগাই, যদি শেষ হয়ে যায়। আর সাধারণত অস্ট্রেলিয়া আমেরিকা থেকে কেউ আসলে দেখা যায় কি কারো প্রোডাক্ট আনতে চায় না, হ্যাঁ, কারণ ওরা পায় 25 কেজি, এক একজন 25 কেজি করে পায়। এখন 25 কেজির মধ্যে দেখা যায় যে গিফট আনতে আনতে 25 কেজি হয়ে যায়। এই জন্য মানে বাইরে থেকে কেউ আসতে, কিন্তু এইসব দেশ থেকে কেউ আসতে কারো জিনিস কেউ আনে না সহজে। তো এই জন্য যে ওকে বোন না আসা পর্যন্ত তো আমি ওকে বলতে পারবো না যে তুমি আমাকে আমার জন্য এমন একটা ফাউন্ডেশন আনো, যাকে ইনশাল্লাহ আমি নিজে কখনো গেলে তোমাদের সবার জন্য গিফট নিয়ে আসবো। হ্যাঁ, কিন্তু অনেক ভালো। নামটা কি বলা যাবে? নামটা হচ্ছে আমি দেখা দিবনি তোমাদেরকে। হ্যাঁ, দেখা দিতে তো আমার খেয়াল নাই। আপু বাইরের দেশের সব ফাউন্ডেশন অনেক, আপু আমি সব দেশের ফাউন্ডেশন কম বেশি ইউজ করছি, একদম সব দেশের, আমেরিকা বলো, লন্ডন বলো, দুবাই বলো, যেখান থেকে পারছি আমি সব জায়গার ফাউন্ডেশন ইউজ করছি। কারণ আমাদের আত্মীয় স্বজন বেশি থাকে, আমার শ্বশুর বাড়ির লোকজন বেশি থাকে বাইরে, আমি শুধু বাংলাদেশে থাকি। আমার 2 দেবর থাকে, আবার ভাসুর থাকে আমেরিকায়, 2 দেবর থাকে অস্ট্রেলিয়া, ফ্যামিলি নিয়ে। তো আমার মনে হয় আমি সব দেশেই মোটামুটি ফাউন্ডেশন নিজে কিনেও ইউজ করছি, যে গিফট পাওয়া না সেটা না। কোরিয়ান ফাউন্ডেশন, সব দেশের ফাউন্ডেশন মোটামুটি আমার ইউজ করা হয়েছে। তবে ওই ফাউন্ডেশনটার মতন আমি আর কাউকে দেখিনি, মানে ওইরকম আর কোনো জায়গায় দেখিনি, বুঝছো? এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। নিজেদের আত্মীয় স্বজন কেউ থাকলে আনতে বলবা, কারণ এটা একদম ছোট্ট প্লাস্টিকের একটা ইয়ার মধ্যে, একদম ছোট। হ্যাঁ, যদি ইনশাল্লাহ যায় তাহলে গিফট রাখবো। হ্যাঁ, ইনশাল্লাহ গেলে মোটামুটি গিফট রাখবো। হ্যাঁ, তবে আল্লাহ ওয়েট করো, কারণ এই বছরের শেষের দিকে যাওয়ার কথা ছিল, বাট এই বছরের শেষে না, মানে ঈদের পর কোরবান রোজার ঈদ ভাবছিলাম ওখানে করব। এখন চিন্তা করে দেখলাম যে রোজার ঈদ যদি ওখানে করতে যায় আমার মেয়ে 9-এ উঠে যাবে। হ্যাঁ, তো রোজার ঈদে করতে গেলে মনে হয় না রোজার ঈদ করতে হবে। এরপরে মেয়ে 9-এ উঠে গেলে, মেয়ের হচ্ছে 9-10 খুব গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়ে মনে হয় না দেশের বাইরে যে বেড়ানো হবে। তারপরও অনেকটা ট্রাই করব এই বছর, মানে দেখো কানে ফুলটা পড়ে গেছে, এই বছর যাওয়ার একটু ট্রাই করব, ঠিক আছে? তারপরও দেখি আল্লাহ যদি কিসমতে রাখে তাহলে তো অবশ্যই যাওয়ার ট্রাই করব। আর কিসমতে না রাখলে তো নাই, আগে হচ্ছে কিসমতে রাখতে হয়। ফাউন্ডেশনটা দেখাবো, দাঁড়াও। হাই হাই হাই, আমার কানের ফুলটা ইয়া করতে যে এখান দিয়ে ইয়াটা খুলে গেছে। আচ্ছা ঠিক আছে, কানের ফুলটা খুলে রাখি। হ্যাঁ দেখাবো আপু, দেখাবো, ঠিক আছে। জামাটা চাইছি তোমার পরাটা, হ্যাঁ আমার পরাটা এখন নিতে পারবে, এখন আসছে, ঠিক আছে? তখন একটা আসছিল, এখন হয়তো বা 10-12 জন আপুকে আমার জামা পরাটা দিতে পারবো। অনেক আপু জয়েন হয়ে গেছো, আমি একটু 1 মিনিট ওয়েট করে আমি নিয়ে আসি। এই যে দেখো, তোমরা আসলে নামটা এখন দেখতে পারবা কিনা, আমি তোমাদেরকে যারা চাবা তাদেরকে আমি ইনবক্সে নামটা লিখে দিব। হ্যাঁ, নিউ বাই তোমার নেচার,
এই যে এটা এত ভালো আপু, বিশ্বাস করো আমি একটু একটু দিই যাতে শেষ না হয়। এই যে দেখো, আমি ভাবছি আমি একসাথে অনেকগুলো আনা নিব। এই যে দেখো একদম মানে আমি একদিন বাইরে যাওয়ার সময় আমার শাশুড়িকে লাগাই দিছিলাম, মাকে মানে পুরো খালেদা জিয়ার মতো লাগতেছে, মানে মার মুখে, মার স্কিনও এত সুন্দর ভাবে চলে গেছে। হ্যাঁ আপু, স্কিন কেয়ার টু জেড কিছু সিলেক্ট প্রোডাক্ট নিয়ে কাজ করো তুমি, তাহলে আমরা একটু কসমেটিক কম রেটে পাবো। কসমেটিক আসলে আপু, আমি যদি কসমেটিক নিয়ে কাজ করতে চাই আপু, আমাকে 2 নাম্বারই করতে হবে। হ্যাঁ, এই কারণে আমাকে অনেক অফার দিছিল অনেকে কসমেটিক নিয়ে কাজ করতে। দেখা যাচ্ছে কি প্রোডাক্ট যারা মানে অরিজিনাল প্রোডাক্টগুলো আনে, যেসব পেজ আপু, তাদের পেজে তুমি একটা নর্মাল একটা জিনিস কিনতে গেলে অনেক দাম পড়ে যায়, ঠিক আছে। যারা হচ্ছে বাইরে থেকে কাজ করে, হ্যাঁ ওইসব পেজ বাইরে থেকে কাজ করে, বাট ওইটার সাথে তোমরা তুলনা করে ফেলবা যেগুলো আমাদের বাংলাদেশে বসে বসে স্কিন প্রোডাক্ট সেল করে। স্কিন প্রোডাক্ট 6 মাস সেল করে একটা শোরুম দিয়ে দেয়, ঠিক আছে। তার মানে বুঝতে পারতেছো, আমার নিজের দেখা একজনের কাছে আমি শুনেছি, বলবো না, একটা সেলার আপুর কাছে শুনেছি, স্কিন প্রোডাক্ট যদি 100 টাকা দিয়ে কিনে তারা 1000 টাকায় বিক্রি করে। এখন এগুলা হচ্ছে তোমরা কোন জায়গা থেকে কিনবা সেটা তোমাদের দেখতে হবে, যে তোমরা একটা স্কিন প্রোডাক্ট চকবাজার থেকে আনতেছো, কিন্তু বলতেছো এখানে অরিজিনাল কিছু পেজ আছে যারা হচ্ছে তোমার স্কিন প্রোডাক্ট নিয়ে কাজ করে। হ্যাঁ, তাদের স্কিন প্রোডাক্ট গুলো দেখবা কত দামে ওরা সেল করে, ওইটা দেখো। হ্যাঁ, আমি ভাবছি আমি যদি বাইরে যেতে পারি, বাংলাদেশে বাইরে যাই ঘোরার জন্য, তখন হচ্ছে হয়তো বা আমার ঘোরা 2টা জায়গায় হইতে পারে, হয় আমেরিকায় নইলে অস্ট্রেলিয়ায়, 2 জায়গার এক জায়গায় আমার ঘোরা হইতে পারে। আমি হয়তো কখনো গেলে হয়তো তখন হয়তো আমি লাইভে এসে দেখাইতে পারি যে এই প্রোডাক্ট গুলোর মধ্যে ডিসকাউন্ট আছে, এই প্রোডাক্ট গুলো আছে, তোমরা নিলে আমি নিয়ে আসতে পারবো, ঠিক আছে। ওই তখন পারবো, এছাড়া আমি আমার ধারায় মনে হয় না। তবে আমার ইচ্ছা আছে যে আমি ঘুরতে গেলে আমি এইসব প্রোডাক্ট নিয়েই কাজ করব, যে অনেক সময় দেখা যায় ওসব দেশে অনেক টাইমে ডিসকাউন্ট চলতেছে, তখন হয়তো আমি তোমাদের বলতে পারি যে এই প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট চলতেছে, তোমরা হয়তো নিতে পারো চাইলে। তো তখন কাজ করলে তখন দেখবা, ঠিক আছে। এইটা দেখো 1 পিস 200 টাকায় পাচ্ছ তোমরা। হ্যাঁ, আমি এখন কথা কম বলি, জামা দেখা দিচ্ছি। এটা দেখো, এটা একটা 1 পিস হবে, মুসলিনের উপরে হবে। হ্যাঁ, 1 পিসের প্রাইস 400 টাকায় পাচ্ছ। 400 টাকায় এই 1 পিসটা পেয়ে যাচ্ছ মুসলিনের উপরে, যে নিবে এটা ইনবক্স করে ফেলবা। এইটা দেখো সিমারি সিল্কের উপরে এই 1 পিসটা পাচ্ছ। হ্যাঁ, এইটাও তোমরা 400 টাকায় পেয়ে যাচ্ছ। এই যে সিমারি সিল্ক, প্রাইস পড়বে 400 টাকা, যে নিবে এটা ইনবক্স করে ফেলবা। এইটা দেখো, এইটা হচ্ছে 400 টাকায় পাচ্ছ। এই জামাটাও তোমরা 400 টাকায় পেয়ে যাচ্ছ, 1 পিস কাতানের উপরে কাজ করা, 400 টাকায় দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা দেখো, এইটাও তোমরা হচ্ছে 400 টাকায় পাচ্ছ, কাতানের উপরে কাজ করা। ব্যাক পোর্শনটা হচ্ছে সিমারি সিল্কের উপরে হবে, প্রাইস পাচ্ছ 400 টাকা করে, যে নিবে এটা ইনবক্স করে ফেলবা। এটা দেখো, এটা হচ্ছে তোমার ব্ল্যাক কালারের মধ্যে হবে, খুব সুন্দর একটা 1 পিস। এটা তোমার হচ্ছে কিসের উপরে হবে, হ্যাঁ কটন কিছু দেখাবো আপু, কটন কিছু অবশ্যই দেখাবো, একটু সাথে থাকো। বেশিরভাগই কটন 1 পিস কিছু দেখানি আমি। এইটা দেখো, এটা হচ্ছে তোমার কি হবে, জামাটা হবে, যে নিবে এটা ইনবক্স করে ফেলবা। সুন্দর লাগছে তাই আপু। এইটা হচ্ছে তোমার জামাটা হবে, এটা জামার নিচে কাজটা হবে। এইখানে হচ্ছে খুব সুন্দর স্লিপও কাজ আছে, তারপরে জামার নিচেও তোমার খুব সুন্দর কাজ আছে। মুসলিম সিল্কের উপরে আপুরা 400 টাকায় দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 400 টাকায় পেয়ে যাচ্ছ। এই জামাটা দেখো, এটা কোনো একটা আপু রিটার্ন করছে, বাট এত সুন্দর জামাটা কেন কি রিটার্ন করা হয়েছে আমি নিজেও জানি না। কত আপুরা এই কারচুপিটা খুঁজছে আমার কাছে, কত আপুরা খুঁজছে এটা যে দিনে, তারপরও রিটার্ন করছে। এটা দেখো 400 টাকায় দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 450 টাকা ছিল এই কারচুপিটা, 400 টাকায় দিচ্ছি। দেখো এত সুন্দর একটা কারচুপি, এত সুন্দর। ইনবক্স দিলে স্টক আউট বলে আপু, স্টক আউট হয়ে যায়, কি করবো বলো।
স্টক আউট হয়ে যাচ্ছে। এখন তো আসলে কিছু করার নাই, কিছু বলার নাই। তো আচ্ছা, ওড়নাটা একটু খুলে রাখি আপুরা, আমার হচ্ছে গায়ে থেকে ওড়নাটা পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি একটু দেখা দিই। এটা দেখো, এটা হচ্ছে তোমার জামাটা হবে খুবই সুন্দর, খুবই সুন্দর একটা ওয়ান পিস। এটা 200 টাকায় দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওয়ান পিসের প্রাইস পড়বে 200 টাকা। এটা দেখো, এটা হচ্ছে তোমার সিল্কের উপরে একটা জামা হবে, এটা হচ্ছে ওড়নাটা হবে। যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা, প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র কত টাকা, 200 টাকা। যে নিবে এটা ইনবক্স করে ফেলবা, 200 টাকায় দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 200 টাকায় পেয়ে যাচ্ছ। এটা দেখো, এটা হচ্ছে 180 টাকায় দিয়ে দিচ্ছি। 180 টাকার ওয়ান পিস, এটা প্রাইস পড়বে। আপু বাটিক আর আছে সুতির গুলা? আপু বাটিক তো আছে, বাটিক কিছু ড্রেস আছে তো এখনো। তোমার কথা বলার আমার ভালো লাগে, তুমি অনেক সুন্দর করে কথা বলো, তাই আপু আপু তোমার ড্রেসটার প্রাইস বলো। আপু আমার ড্রেসটা দেখা, তারপর প্রাইস বলি। আপু এটা দেখো, এটা হচ্ছে জামাটা হবে, আর এটা হচ্ছে তোমার ব্যাক পোর্শনটা হবে। 180 টাকায় দিয়ে দিচ্ছি আপুরা এটা। হ্যাঁ, 180 টাকা। এগুলো আবার পরে দেখাবো। বাটিক দুইটা আনছি আমি। হ্যাঁ, এই দুইটা আমার কাছে এখন আছে আল্লাহর রহমতে। আমি প্রায় 300 পিস বাটিক আসছে, 300 পিস আমার সেল হয়ে গেছে। এখন হয়তো বা হাতে গোনা 20টা কি 30টা আছে, ঠিক আছে, হাতে গোনা 20-30টা আছে, এছাড়া আর বাটিক নেই। বাটিক সব শেষ হয়ে গেছে। এই ডেলিভারিতে সবাই নিয়ে নিতে পারবা, সবাই চলে যাবে। বুটিক্সের ড্রেস আনো আপু। আপু বুটিক্স কোনটা আনবো, ইন্ডিয়ান বুটিক্স না বাংলা বুটিক্স আনবো বলো? এইটা হচ্ছে তোমার জামাটা হবে বিশাল বড় একটা মানে কাপড়। এইটা আমার পরারটা হবে আপু, আমার পরারটা তো অবশ্যই হবে, দেখে আমি হচ্ছে লাইক করেছি। আমার পরারটা নিয়ে আমি একটু ঢং দেখাই তো, দাঁড়াও। আমার পরারটা ওড়নাটা আমার কাছে বেশি ভালো লাগছে, আমার পরারটা ওড়নাটা নিয়ে আমি একটু ঢং দেখাই। যে দেখছো আমার পরারটা ওড়নাটা দেখো। আমি হচ্ছে একটু পাকিস্তানি লুক দিতে চাইছিলাম, বাট হয়েছে কিনা আমি ঠিক জানি না। একটু বলো তো, আমার একটু পাকিস্তানি মনে হইতেছে। পাকিস্তানি মেয়েগুলো কত সুন্দর, বিশেষ করে হানিয়া, কি যেন হানিয়া আমির, ও মাই গড, ওই মেয়েটার তো মন চাকারে করে ফেলায়। এটা দেখো, এটা দেখছো, ওড়নাটা বিশাল বড়, খুব সুন্দর একটা ওড়না। মানে জামার এই যে দেখো কাজটা কি সুন্দর না, হাতের কাজটা দেখো পুরো, হাতের কাজটা অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগছে। জামাটা হচ্ছে অনেক লং আপু। হ্যাঁ, অনেক লং, একদম সালোয়ার অল্প দেখা যাবে, অনেক লং। এটা সালোয়ার একদম অল্প দেখা যাবে। অ্যাড করা যাবে আপু, অবশ্যই অ্যাড করা যাবে, অ্যাড ছাড়া তো আর হবে না, অ্যাড করা যাবে। এটা দেখো, এইটা হচ্ছে তোমার জামাটা হবে। হ্যাঁ, এটা জামাটা হবে, এইটা হচ্ছে তোমার ওড়নাটা হবে। কোটার উপরে একটা ওড়না হবে, যে নিতে চাও ওইটা ইনবক্স করে ফেলবা। কোটার উপরে ওড়নাটা আপু, কোটার উপরে হবে এই জামাটা, কোটার উপরে হবে কোটা। এটা হচ্ছে তোমার জামাটা হবে, খুবই সুন্দর একটা জামা পাচ্ছ। আর এইটা হচ্ছে তোমার কি হবে, সালোয়ারের কাপড়টা হবে। যে নিতে চাচ্ছে এটা ইনবক্স করে ফেলবা, প্রাইস দিয়ে দিচ্ছে 850 টাকা। তোমার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে জাপান। এবার কে কে বলতে পারো আমার গ্রামের বাড়ি কোথায়? আপু আমার বাবার বাড়ি মিরপুরে, ঠিক আছে, আমার বাবার বাড়ি হচ্ছে মিরপুর, শ্বশুর বাড়ি যাত্রাবাড়ি। হ্যাঁ, আমার এমনি হোম ডিস্ট্রিক্ট বলতে পারো, হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নোয়াখালী, বাট আমাদের জন্ম সবকিছু ঢাকায় মিরপুরে। হ্যাঁ, মিরপুরে মণিপুরি স্কুলের সাথে। আমার এখানে অনেক আপুর আছে খানের মোড়ে থাকো, তো খানের মোড়ে শুধু এক কথায় জিজ্ঞেস করবা বাবুদের বাড়ি কোথায়। হ্যাঁ, মানে আমার ছোট ভাইয়ের নাম বাবু। তো মোটামুটি আমাদের এলাকায় আমরা অনেক আগ থেকে পরিচিত, তো আমরা ঠিকই ওখানে জন্ম, বেড়ে ওঠা সবকিছু ওখানে, বাট আমাদের এলাকার বেশ আশপাশে কয়েকটা বাড়ি ছাড়া কেউ জানতো না এই বাড়িতে কয়টা মেয়ে থাকে। আমার বাবা মা আমাদেরকে ছোটবেলা থেকে এইভাবে তৈরি করছে যে জানো, আমরা একটু বারিন্দায় যেয়ে দাঁড়াইতাম না। হ্যাঁ হ্যাঁ, বিকাল হলে ছাদে যেতাম, কিন্তু ছাদের কোনায় এসে দাঁড়াইতাম না, ছাদের মাঝখানে থাকতাম। এবং কেউ জানতো না এই বাড়িতে যে 4টা মেয়ে আসছে, আমরা 4 বোন 3 ভাই। শুধু আমার অন্য ভাইদেরকেও তেমন একটা চিনে না, শুধু আমার ছোট ভাইটাকে চিনে, কারণ আমার ছোট ভাইটা ছোটবেলা থেকে একটু দুষ্ট, মানে একটু খেলাধুলা করতো, বাইরে থাকতো, এই জন্যে মানে ওকে সবাই মোটামুটি চিনে।
তো এইটাই আমাদের মিরপুর হচ্ছে আমাদের একদম মানে আমাদের হোম ডিস্ট্রিক্ট ঠিক আছে নোয়াখালী, আমরা নোয়াখালীর মানুষ, বাট আমরা হচ্ছে ছোটবেলা থেকে একদম জন্মসূত্রে ঢাকার। আমার শ্বশুর বাড়ি আমার হাজবেন্ডও সেম, ওদেরও হচ্ছে নোয়াখালী, বাট ওরা হচ্ছে একদম ছোটবেলা থেকে এই যাত্রাবাড়িতে একদম জন্মতেই যাত্রাবাড়ি একদম জন্ম যেখানে এটা হচ্ছে এইখানে। তো মোটামুটি আমাদের সাথে আসলে কারোর সাথে ইয়া হয় না যে আমরা সব জায়গার মানুষের সাথে, বিশেষ করে আমার বাসায় আমি একসাথে বসে আমার বাসার লোকের সাথেও খাই, হ্যাঁ আমার স্টাফদের সাথেও বসে খাই, একসাথে বসে গল্প করতেছি, একসাথে বসে আমার সবকিছু শেয়ার করতেছি। আমার মন খারাপ আমি ওদের সাথে শেয়ার করতেছি যে আমার মনটা খারাপ, এটা ঠিক হয়েছে নাকি। এবং মাঝে মাঝে দেখা যায় কি যে এই জামাটা আমি ধরবো, আচ্ছা আমি বলো তো এই জামাটা কি যাবে আমার, নিব নাকি? ও যদি বলে হ্যাঁ নিয়ে নেন ভালো হবে, এইরকমই স্বভাব। এখন অনেকে বলে যে নোয়াখালীর মানুষ খারাপ, আপু নোয়াখালীর মানুষ খারাপ না, নোয়াখালীর মানুষ ভালো আছে। সব দেশে কম বেশি খারাপ আছে, মাঝে মাঝে চোখে পড়ে যে নোয়াখালীর ছেলেদের বিয়ে করবেন, বলে না 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 জীবনও নোয়াখালীর ছেলেদের বিয়ে করব না আমরা। নোয়াখালী কেন করবেন না? বলেন নোয়াখালীর ছেলেরা এমন এমন। আমার কথা হচ্ছে কি যে আগে নিজেকে চিন্তা করেন নোয়াখালীর ছেলেটা আপনাকে বিয়ে করবে কিনা, কারণ নোয়াখালীর ছেলে জামাই হিসাবে অনেক ভালো হয়, এটা মোটামুটি সবাই জানে। আর নোয়াখালীর সবচেয়ে দুর্নাম কেন আমি তোমাদেরকে বলি, নোয়াখালীর মানুষ হচ্ছে যৌথ ফ্যামিলিতে থাকতে চায়। এখন আমরা মেয়েরা যৌথ ফ্যামিলিতে থাকা অভ্যস্ত না, মানে চাই না। এইটা নিয়ে বউ শাশুড়ির মধ্যে লেগে যায়, আর তখন বলে নোয়াখালীর মানুষ খারাপ। তুমি দেখবা আমার নিজের দেখা রাজশাহী বলো যেখানে বলে, এরা ছেলেকে বিয়ে করেই আলাদা করে দেয় যে তুমি তোমার মতন থাকো আমি আমার মতন থাকি, তাই তো বউ শাশুড়ির ঝগড়া হইল না। এই জন্য বুঝছো আমাদের নোয়াখালীর মানুষ, আমি এটা বের করছি। ভালোই যেমন আমি আমার শ্বশুর শাশুড়ি থাকতেছি না, আমি সব সময় বলি আপু আমি এই পুষ্প এইখানে আসার পিছনে আমার সবচেয়ে বেশি দোয়া আমার শ্বশুরের, ঠিক আছে? আমার শ্বশুর আমাকে কেন দোয়া করছে সেটা আগে চিন্তা করতে হবে। এক হাতে তালি বাজে না, এটা সবসময় মনে রাখবা, এক হাতে কোনোদিন তালি বাজে না। আমি আমার শ্বশুরকে সম্মান করি, আমার শ্বশুর আমাকে সেইভাবে সম্মান করে। আমি আমার শাশুড়িকে সম্মান করি, আমার শাশুড়ি আমাকে সেইভাবে সম্মান করে। আমি এখন অবধি আমি সবাইকে বলি যে আমি মেশিনের মতন থাকি। সকালে ঘুম থেকে উঠে আপু আমি আমার বাচ্চা কাচ্চার সবকিছু আগে রেডি করি, তারপরে হচ্ছে আমি রান্না করি। রান্না শেষে আমি কিন্তু চাইলে একজন বুয়া রেখে রান্না করতে পারি, একজন ইয়া রেখে আমি রান্না করতে পারি, আমার রান্নার কাজটা ওদেরকে দিয়ে দিতে পারি, কিন্তু আমি সেই কাজ করি না। কারণ আমি ওনাদের ছেলের বউ, আমাকে ওনাদেরকে যত কষ্টই হোক আমি ওনাদের রান্না করে খাওয়াবো। ইভেন বিকালের নাস্তা যেদিন ভালো লাগে না সেদিন আমি বাইরে থেকে কিনে আনি। তো একজন মানুষের দোয়া কিন্তু এমনি পাওয়া যায় না, তোমাকে অর্জন করে নিতে হবে। এখন আমরা কিছু মানুষ আছি আপু, সব মানুষকে বলতেছি না, সবাই গায়ে নিবা না। বিয়ের পরে বলে আমার জামাই আমার জামাই, আমার শাশুড়ি যখন আমাকে বলে তোমার জামাই, আমি মা আমার জামাই না, আপনার ছেলে আগে হয়েছে আপনি, তারপরে আসছে আমার কাছে, আগে আপনাকে মা ডাকছে পরে আমাকে বিয়ে করছে, ঠিক আছে আমিও আমার জামাই, কিন্তু আগে আপনি মা তারপরে আমার তাই এই জিনিসটা শুনতে আমার অনেক খারাপ লাগে। হ্যাঁ, তো তোমার এই জন্য বলি যে আমি অর্জন করে নিছি দেখে এখন ওনারা আমার ফ্যামিলি, আমার বাবার বাড়ির ফ্যামিলি সব সময় আমাকে বলবে যে তোকে তোর শ্বশুর এত দোয়া করে যে তুই যেখানে হাত দিতেছ সেইখানে আল্লাহর রহমতে ফুল ফুটতেছে, ঠিক আছে? তো এইটা কিন্তু আমি অর্জন করে নিচ্ছি ওনাদের কাছ থেকে, যে ওনারা আমাকে কেন এগুলা করতে দিতেছে, কারণ আমি ওনাদের থেকে অর্জন করে নিছি, আর ওনারাও আমাকে দিচ্ছে। ওনারা যদি প্রথম থেকে আমাকে বেঁধে রাখতো তাহলে কিন্তু আমি পারতাম না, এখন দেখা গেছে ওনাদের সাথেও আমি থাকতে পারতাম না। ওনারা আমাকে বাঁধে নেই কেন, আমি ওনাদের সবকিছু পূর্ণ করতেছি, ওনারা একটা বউর কাছে যেটা চায় আমি সেটাই করতেছি। তো ওনারা এই জন্য আমাকে বাঁধে নেই, ওনারা বলছে ঠিক আছে তুমি তোমার মতন করো, তবে বাইরে যেয়ে করো না, তোমার বাচ্চা কাচ্চা দেখতে হবে,
বাচ্চা কাচ্চাদের সময় দিতে হবে। এখন আমি সারাক্ষণ বাইরে থাকবো, একটা বুয়ার কাছে আমার 2টা মেয়েকে রেখে, ওই যে একটা মেয়ে বাবা মার নামে কমপ্লেন করতে আসছে দেখলাম না, এটা আমাদের বাবা মার দোষ বেশি। আমরা বাচ্চাদের সময় খুব কম দিই। হ্যাঁ, এখন টাকার পিছনে ঘুরলে তো হবে না, আমাকে বাচ্চা কাচ্চার সময় দিতে হবে, বাচ্চা কাচ্চাকে দেখতে হবে, তারপরে বাচ্চা কাচ্চা আমার মতন হবে। এখন বাচ্চা শিখতেছে বাইরের কাছ থেকে, একটা বুয়ার কাছ থেকে, সে একটা কাজের মানুষের কাছ থেকে সে বড় হওয়াটা শিখতেছে, সে তার স্বভাব শিখতেছে, তার সবকিছু শিখতেছে। তো এই কারণে আমি বলি যে টাকার পিছনে ঘুরলে হবে না। আমার বাচ্চাকে মানুষের মতন মানুষ করতে হইলে অবশ্যই আমাকে আমার বাচ্চাকে সময় দিতে হবে, আমার বাচ্চাকে দেখতে হবে। এখন আমি যদি বলবো যে আমার বাচ্চা আমি দেখি না আপু, আমি আমার বাচ্চাকে দেখি, আমার বাচ্চার টিফিন তৈরি করি, আমার বাচ্চা একটা মা যা যা করে, আমি কর্মজীবী মেয়ে হয়েও আমি তাই করি। যে বাচ্চা স্কুল থেকে আনতে যাওয়া, স্কুলে দিয়ে আসা, বাচ্চার জ্বর হইলে তার সেবা করা, বাচ্চার খাওয়ানো। যেন আমার মেয়েদেরকে, বড় মেয়ে এখন নিজের হাতে খাওয়া শিখছে, ছোট মেয়েকে এখন অব্দি আমি শত কাজ থাকলেও আমার খাওয়াই দিতে হয়। তো তোমার এই যে এগুলা সব কিছু তোমার, আমি আগে আমার ফ্যামিলি, তারপরে আমার কাজ। ভাই টাকা দিয়ে কি করব, এত টাকা দিয়ে কি করব? বাবার বাড়ি থেকেও আল্লাহর রহমতে যে একটা কথা বলি, আজকে আমি এ কথা জীবনও বলি না, কোনো সময় লাইভে এসে আমি বলি না, কিংবা ফেসবুকে স্ট্যাটাস দিই না। ফেসবুকে আমরা হচ্ছে সোয়াবের মাধ্যমে বড় হয়েছি, ঠিক আছে? শ্বশুর বাড়িতে এসেও সেম জিনিস পাইছি। এখন আমাদেরকে মানুষকে সোয়াব দেখাইতে হয় না, কারণ আমরা তো এটা শিক্ষা নিয়ে আসছি, শিখে আসছি আমরা ছোটবেলা থেকে। এমন আজকে অনেক লেট হইতেছে, আমার সব আপুরা কমে যাইতেছে। আমি দেখাই 850 টাকা, যে নিবে ইনবক্স করে ফেলবা। 850 টাকা, 850-এ পেয়ে যাচ্ছ, যে নিবে ইনবক্স করে ফেলবা। এটা দেখো, এটা হচ্ছে তোমার জামাটা হবে, এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার জামাটা হবে, আর এইটা হচ্ছে তোমার কি হবে, এটা হচ্ছে তোমার স্লিভটা হবে, এটা হচ্ছে তোমার সালোয়ারের কাপড়টা হবে। মিরপুরে আমার বাড়ির আশপাশে যারা থাকবা তারা যে আমাদের মানে আমাদের বাসার কথা বললে সবাই এক নামে চিনা দিবে, তাইলে বুঝো ওখানে আমরা কি অবস্থায় আছি। তো এটা আসলে আজকে বলার একটা কারণ আছে। হ্যাঁ, কারণ থেকে বলতেছি, নইলে জীবনও এইসব কথা আমার মুখ দিয়ে বের হয় না। কারণ হচ্ছে যে মানুষের সোয়াব ফেসবুকে এসব করতে হয়, ঠিক আছে? এত সোয়াব মাঝে মাঝে আল্লাহ সহ্য করে না, এগুলা নিজের মধ্যে রাখতে হয়, এই জন্য বলা। নাইলে জীবনও আমি এইসব কথা বলি না। আমার ধারায় আসলে এগুলা কখনোই বলা হয় না, আমার ধারায় আসলে এগুলো কখনোই করা হয় না। এই জন্য বলি যে একটা কারণবশত বলতেছি, নাইলে জীবনও এইসব কথা বলতাম না। যে মানুষ অল্প, একটা কথাই আছে, অল্প জলের মাছ যখন বেশি জলে আসে তখন ছটপট ছটপট করতে থাকে। এই ছটপট বেশি দিন থাকে না, এই ছটপট একদিন টান হয়ে যায়। এটা দেখো, ওড়নাটা হবে 850 টাকা, যে নেবে ইনবক্স করে ফেলবা। হ্যাঁ, চিন্তা করতে জানে না, আল্লাহ আপনার সহায়ক, আমিও দোয়া করি ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা, আমার ড্রেসটা যারা নিতে চাও তাদেরকে দেখাচ্ছি আজকে আমার ড্রেসটা। হ্যাঁ, আজকে অল্প কিছু জামা নিচ্ছি, শরীরটা ভালো লাগতেছে না, এই জন্য নিউ কিছু দেখাচ্ছি আপু। আজকে 1 পিস গুলো তো সব নিউ ছিল। আচ্ছা, নিউ হচ্ছে আমার পরারটা, 2 পিস পাচ্ছ আমার পরারটা নিউ। হ্যাঁ, এটা শুধু 2টা সাইজ আসছে, এম সাইজ আর স্মল সাইজ। আমি যেটা পরে আসছি আপু, এটা হচ্ছে স্মল সাইজ। এটা লং এ অনেক বড় সড়ো লং হবে, শুধু পায়জামা একটুখানি দেখা যাবে। হ্যাঁ, একদম কিছু পাকিস্তানি ড্রেস আছে না, ওই টাইপের এটা, যে হালকা পাতলা একটু ইয়া দেখা যাবে, তোমার হচ্ছে কি দেখা যাবে, তোমাকে সুপিয়া লাগছে তাই আপু। এটা দেখো ভাই, তোমার বংশের পরিচয় করে দেয় ভাবি, এটা ঠিক।
ব্যবহারই হচ্ছে বংশের পরিচয়, বংশ পরিচয় করে দিতে হয় না, আমার কি আছে সেটা ফেসবুকে দিতে হয় না, ঠিক আছে? এটা নিজের কাছে রাখলে সবচেয়ে বেশি ব্যক্তিগত থাকে। আমি কি করতেছি না করতেছি এগুলা ফেসবুকে দিতে হয় না। হ্যাঁ, আমি ঘুরতে যেতেছি সেই সেলফি দিতে পারি, আমি এটা করতেছি, কিন্তু শেষ আমার আজকে সবকিছু শেষ। এটা দেখো আমারটা, এটা হচ্ছে স্লিপটা, এই যে দেখো দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, তোমরা হচ্ছে স্মল সাইজ, আমার কেন যেন মনে হয় এই যে 40 হবে, এটা অনেক ঢোলা আছে। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার গলার কাজটা হবে, এইখানে খুব সুন্দর করে শো বোতাম দেওয়া আছে। এইটা হচ্ছে তোমার জামাটা হবে, আর এইটা হচ্ছে তোমার ওড়নাটা হবে। যে নেবে এটা ইনবক্স করে ফেলবা, প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র কত টাকা। এটা খুবই সুন্দর। কি আম্মু, ম্যাডাম চলে গেছে? পানি খাও, এক গ্লাস পানি খেয়ে নাও, ঘামায় গেছো, যা দিদা রুমে বসো। এটা হচ্ছে তোমার ওড়নাটা হবে। 1050 টাকা আমার ড্রেসটা। যে নেবে ইনবক্স করে ফেলবা। 2 পিস আপু 1050-এ পেয়ে যাচ্ছ। 2 পিসের প্রাইস পড়বে আপু শোরুম ওপেন, আপু নিউ শোরুম। আমি লোক লাগাইছি কয়েকটা জায়গায়, আমি তো এলাকায় জীবনও শোরুম দিব না, কারণ দিলে আমি অনেক আগেই দিতে পারতাম। আমি হচ্ছে মিরপুর আর উত্তরার দিকে দেওয়ার ট্রাই করতেছি, তবে জায়গা মতো কোনো শোরুম পাচ্ছি না। মার্কেটে পাচ্ছি, আমার মার্কেটে দেওয়ার খুব ইচ্ছা নাই। অনেক মার্কেটে আমরা শোরুম পাইছি, মার্কেটে দেওয়ার একদমই ইচ্ছা নাই। শোরুম হচ্ছে আমার সবচেয়ে বেশি দেওয়ার ইচ্ছা মিরপুর 60 ফিটে, কারণ ওখানে এখন নতুন নতুন অনেক দোকান, খাওয়ার দোকান, তারপরে এরকম ব্র্যান্ডের দোকানগুলো হইতেছে আস্তে আস্তে ওখানে। আর আমাদের এখানে হচ্ছে খিলগাঁও তালতলার এখানে কোনো একটা শোরুম, ভালো পজিশনে একটা শোরুম পাইলে ওখানে দিব। এইখানে লোক লাগায় রাখছি আপু, যেদিন পাবো ইনশাল্লাহ দেওয়া হবে, সেদিন সবাইকে নিয়ে দিব, সেদিন দেখবা। হ্যাঁ, এটা দেখো, এইটা হচ্ছে তোমার জামাটা হবে, এইখানে খুব সুন্দর করে কাজ করা হবে। এইটা হচ্ছে তোমার ড্রেসটা হবে। এইটা যে নিবি বক্স করে ফেলবা, প্রাইস দিয়ে দিচ্ছি আপুরা মাত্র 1050 টাকা 2 পিস। মিরপুরে, হ্যাঁ মিরপুর 60 ফিটে আপু 2 পিস, ঠিক আছে? মিরপুর 60 ফিটে একটা পেয়েছি, কিন্তু পজিশনটা আমার ভালো লাগেনি, এই জন্য আমি ওইটাতে আর যাইনি। আমাকে হচ্ছে পজিশন দেখবো, আমি পজিশন এখন এলাকার মধ্যে দিব। এলাকার মধ্যে তো আর আমার অনলাইন চলবে না, এলাকার মধ্যে চললে তো আমি আমার বাসায় সবাইকে আসতে বলতে পারতাম, কারণ আমার উপরে যে রুম, এই রুম শোরুমের শোরুম কি একটা বড় ফ্ল্যাট, তোমার হচ্ছে ধরো 900 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট, তাইলে বুঝো কত বড় আমার অফিসটা। তো হচ্ছে 2টা ফ্ল্যাটের প্রায় সম পরিমাণ আমার অফিসটা। তো তোমার হচ্ছে এলাকায় তো দিয়ে লাভ নাই, আমি দিব হয়তো মিরপুর নাহলে উত্তরার দিকে, আমি ওদিকে লোকজন লাগায় রাখছি। আর এইখানে হ্যাঁ, এখন ভালো পজিশন পেয়ে নি আপু, দোয়া করো যাতে ভালো পজিশন পাই। ভাবি বেলি রোডে দাও, বেলি রোডে যেই অ্যাডভান্স, ওই অ্যাডভান্স দেওয়া যাবে, বাট আমি চাই না যে এত মানে এত অ্যাডভান্স দিয়ে একটা দোকান নেওয়া, আসলে আমার ওইটা ভালো লাগে না। ঠিক আছে, তারপরও যেখানে চাচ্ছি ওগুলা তো অ্যাডভান্স অনেক বেশি। খিলগাঁওর দিকে আপু ভালো হবে। হ্যাঁ, খিলগাঁওটা দেখতেছি, খিলগাঁও তালতলার মধ্যে দেখতেছি, মিরপুর 60 ফিটে দেখতেছি, তারপর উত্তরার দিকে দেখতেছি। ঠিক আছে, এইসব জায়গায় একটু মানে খোঁজ লাগাইছি, লোক লাগাইছি, বললে তো আর হয় না, এগুলোর পিছনে লোক লেগে থাকতে হয়। এখন এগুলোর পিছনে কে লাগবে, আমি লাগবো না তোমার ভাইয়া লাগবে? তোমার ভাইয়া তো মনে হয় লাগবে না। তারপর তোমার ভাইয়াই লোক লাগাইছে যে এইসব জায়গায় কোনো জায়গায় শোরুম পাইলে দিয়ে দিবে, কারণ এলাকার মধ্যে দিলে আমি আমার বাসার অ্যাড্রেস সবাইকে বলে দিতে পারি, আমার বাসায় এসে সবাই নিয়ে যেতে পারে। হ্যাঁ, ঠিক না? এটা 1050 টাকা। এটার হচ্ছে তোমার সাইজ, 2টা সাইজ হবে, এম সাইজ, স্মল সাইজ। এটা রেখে দিলাম। হ্যাঁ, 1050-এ পেয়ে যাচ্ছে। অনেক লেট হয়ে গেছে, আমি একটু তাড়াতাড়ি দেখা দিচ্ছি। এগুলো আমি কালকে রাতেও দেখাইছি, এখন আবার করতেছি। আপু উত্তরার দিকেও দেখতেছি। ভাই ভালো পজিশন পাইতে হবে, পজিশন না পাইলে তো আর দিয়ে লাভ নাই। পজিশন আগে দেখতে হবে, পজিশনটা কেমন, তারপরে না সে আমি
দিব। এখন বললে তো হবে না, আমি তো আজ কালকের মধ্যে হইলে আমি একটা শোরুম দিয়ে দিতে পারি, কিন্তু আমার তো পজিশন লাগবে। আমি পজিশন ছাড়া দিয়ে তো আমার কোনো লাভ নাই, যে আমি পজিশন দিয়ে শুধু এমনি ভাড়া গুনবো আর হচ্ছে স্টাফের বেতন গুনবো, তাইলে তো হবে না। সবকিছু করতে হয় আপু একটা চিন্তার মাধ্যমে। এখন তুমি হুটহাট ডিসিশন নিয়ে নিবা তাইলে তো হবে না, একটু চিন্তা করতে হবে। চিন্তার মাধ্যমে সবাই কাছে জিজ্ঞেস করতে হবে, ঘরের মুরব্বীরা আছে, মুরব্বীদের কাছ থেকে জিজ্ঞেস করতে হবে যে আসলে মুরব্বীরা যেটা বলে সেটা অনেক সময় কাজে লেগে যায়। তো তোমার এগুলা সব চিন্তা ভাবনা করেই নিতে হবে। এটা দেখো, এটা হচ্ছে কি হবে ভাই, এইটা হচ্ছে তোমার আমাদের ফ্যামিলিতে দেখা যায় আমরা হচ্ছে, আমার ননদ শুধু একজন, আমরা 4 জন, আমরা হচ্ছে 4 জাল। হ্যাঁ, আমাদের 4 জালের মধ্যে এত মিল যে তোমরা দেখলো তোমরা বলবা যে 4 জন বোন, এত মিল আমাদের 4 জালের মধ্যে। তো দেখা গেছে আমি কিছু একটা করার আগে আমার জালদেরকে বলি যে এটা করতেছি, কিংবা হ্যাঁ আপুকে বলি, আমার ননস আছে, আমার ননসকে বলি, ননসের হাজবেন্ডের সাথেও আমরা অনেক দুষ্টামি করি। তারপরে আমার শ্বশুর শাশুড়ি আসছে, সব মিলে সবাই মিলে একটা ডিসিশন নিব, দেখি কি হয়, তারপরে হবে। তো এটা দেখো, এইটা যে নিবে ইনবক্স করে ফেলবা। তবে হ্যাঁ, লোক লাগাই রাখছি আপু, খিলগাঁওতে লাগাইছি, মিরপুর লাগাইছি, উত্তরায় এখনো কাউকে লাগাইনি, লাগানোর ট্রাই করতেছি। উত্তরার দিকে আসলে তেমন কেউ থাকে না, তো এই জন্য আসলে উত্তরার ওই সাইডে কাউকে করতে পারতেছি না, এটার মধ্যে করতে পারতেছি না। তারপরেও দেখি, নিজেরাও খুঁজতেছি যে পজিশন মতে পাওয়া যায় কিনা। পজিশন মতে না পেলে দিব না আপু। এটা দেখো, এটা সবচেয়ে বেশি পছন্দের জায়গা হচ্ছে খিলগাঁও আর হচ্ছে তোমার মিরপুর, এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি পছন্দের জায়গা। এখান থেকে যে কোনো একটা জায়গায় হয়তো বা দিয়ে দিতে পারি ইনশাল্লাহ, আল্লাহ চাইলে, যদি পেয়ে যায় ঠিকঠাক মতে পেয়ে যায় তাইলে। এটা দেখো, মিরপুর 60 ফিটে আবার আমার ভাইয়ের একটা শোরুম আছে, ওইটা হচ্ছে মানে বাচ্চাদের আর বড়দের। হ্যাঁ, বড় হচ্ছে মেয়েদের, মেয়ে না ছেলেদের, বাচ্চাদের আর তোমার হচ্ছে মেয়েদের আছে, বাচ্চা মেয়েদের আর ছেলেদের গার্মেন্টস এর আইটেম গুলো ওখানে বিক্রি হয়। একদিন আমি বলছিলাম তোমাদেরকে। তো হচ্ছে এইটা দেখো, এইটা হচ্ছে তোমার কি হবে, এইটা জামার 2 পাশে বসাবা। হ্যাঁ, এই পাশে একটা, এই পাশে একটা। তারপরে হচ্ছে এইখানে অনেকগুলো প্যাসেজ দেওয়া আছে আপুরা, অনেকগুলো প্যাসেজ আছে। তোমরা হচ্ছে ক্যাটালগ দেখে বসায় নিবা। আমি ওড়নাটা একটু দেখা দিচ্ছি। এটা হচ্ছে ওড়নাটা হবে বল প্রিন্ট করা। হ্যাঁ, এই ওড়নাটা হচ্ছে বল প্রিন্ট করা আছে, মুসলিনের মধ্যে হবে আপুরা। এগুলো হচ্ছে একদম পাকিস্তানি অরিজিনাল তোমার হচ্ছে মাস্টার কপি, এগুলা দেখবে বিভিন্ন পেজে 2500-2600 টাকা করে বিক্রি করে। এটা হচ্ছে কোকো ব্র্যান্ডের একটা জামা হবে, যে নিবে ইনবক্স করে ফেলবা। আমার এইখানে হচ্ছে তোমরা পেয়ে যাচ্ছ কত টাকা, এটা 1250 টাকা। ঠিক আছে, এইটা দেখো, এই যে দেখছো আমার সবচেয়ে পছন্দের একটা মডেল, প্রাইস পড়তেছে তোমার কত টাকা, এটা পেয়ে যাচ্ছ তোমরা মাত্র অনেকগুলো প্যাসেজ দেওয়া আছে আপু। এই প্যাসেজ সহ তোমরা এটা পেয়ে যাবা। প্যাসেজটা ক্যাটালগটা দেখে নিবা, 1250 টাকা। ওড়নাটা হচ্ছে মুসলিনের উপর হবে। এবার আমি প্যাসেজ গুলো ছেড়ে ওড়না সহ দেখা দিচ্ছি। হ্যাঁ, এই জামাটার কালারটা অসম্ভব সুন্দর একটা কালার। এইটা হচ্ছে তোমার ওড়নাটা হবে, যে নিবে ইনবক্স করে ফেলবা। প্রাইস দিয়ে দিচ্ছি তোমাদেরকে মাত্র 1250 টাকা। এইটার মধ্যে প্রায় 6 গজের মতন কাপড় দেওয়া আছে, মানে সালোয়ারের কাপড়, জামার কাপড়। হ্যাঁ, এইটার মধ্যে দেওয়া আছে, অনেক কাপড় দেওয়া আছে আপুরা। তোমাদের খুলে দেখাইতে পারলে হয়তো বিশ্বাস হইতো। এই যে দেখো, এইটা হচ্ছে একটা পার্ট হবে, এইটা হচ্ছে তোমার আরেকটা পার্ট হবে, এইটা হচ্ছে তোমার স্লিভটা হবে, আর এই যে দেখো সালোয়ারটা, কত কাপড় দেওয়া আছে সালোয়ারের জন্য। ঠিক আছে, তো এইটা অনেক কাপড় দেওয়া আছে, তোমরা নিজেরা নিজেদের ইচ্ছা মতে বানায় নিবা। প্রাইস দিয়ে দিচ্ছি তোমাদেরকে মাত্র কত টাকা, এইটাও তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 1250 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে এইটার প্যাসেজ গুলা, অনেকগুলা প্যাসেজ দেওয়া আছে, 1250-এ এটা পেয়ে যাবা। যে নিবে এটা ইনবক্স করে ফেলবা।
আচ্ছা এই জামাটা না অনেক আপুরা খুঁজছিল, কালকে আমি একটা দেখাইছি, সেটা হচ্ছে তোমার রেডি ছিল না, মানে রেডি ছিল না, এটা কিন্তু রেডি করা, ওটা খোলা ছিল। এখন যদি রেডি করাটা কেউ নিতে চাও, রেডি করাটা নিতে পারো। 42 সাইজ, হ্যাঁ কত কত সাইজ আছে আমি জানি না, 42 সাইজ। এইটা হচ্ছে ট্রাউজারটা হবে আর এইটা হচ্ছে ওড়নাটা হবে। 880 টাকায় পেয়ে যাচ্ছ। প্রাইস পড়বে 880 টাকা। ক্যাটালগটা আমি দেখা দিচ্ছি, প্রাইস তোমাদেরকে 880 টাকায় দিয়ে দিচ্ছি আপুরা এটা, হ্যাঁ 880 টাকায় পেয়ে যাচ্ছ। এইটা হচ্ছে তোমার ক্যাটালগটা হবে, যে নিবে এটা ইনবক্স করে ফেলবা। 880 টাকায় পাচ্ছ, 880 টাকায় পেয়ে যাবা, যে নিবে এটা ইনবক্স করে ফেলবা। প্রাইস দিয়ে দিচ্ছি 880 টাকা, হ্যাঁ 880 টাকায় পেয়ে যাচ্ছ। যারা নিতে চাও ইনবক্স করে ফেলবা। একটু তাড়াতাড়ি করে দেখা দিই, আজকে অল্প ড্রেস নিছি কিন্তু বেশি গল্প হয়ে গেছে, যার কারণে আজকে গল্প করতাম না, আসলে করে ফেলছি কেন যেন। আচ্ছা ঠিক আছে, এটা দেখো করে যেহেতু ফেলছি একটু তাড়াতাড়ি করে দেখা দিই। এইটা হচ্ছে আরেকটা জামা হবে, এইটা হচ্ছে ড্রেসটা হবে, এইটা হচ্ছে নুরিয়া ড্রেস হবে, সালোয়ারটা হবে, আর এইটা হচ্ছে তোমার ওড়নাটা হবে। একদম সফট পিওরের উপরে জামাটা হবে আপুরা। এটাও যে নিবে ইনবক্স করে ফেলবা। 880 টাকায় দিয়ে দিচ্ছি। এটা পিওরের উপরে একটা সুন্দর জামা পাচ্ছ 880 টাকা। এইটা হচ্ছে তোমার ক্যাটালগটা হবে। ব্যাগগুলো দেখছো কি সুন্দর, 880 টাকায় পেয়ে যাচ্ছে এই জামাটা। এইটাও যে নিবে এটা ইনবক্স করে ফেলবা আপুরা। এগুলো সব হচ্ছে পাকিস্তানি ড্রেসের একটা মাস্টার কপি ড্রেস হবে, হ্যাঁ পাকিস্তানি ড্রেসের এগুলো হচ্ছে মাস্টার কপি হবে। যে নিবে এটা ইনবক্স করে ফেলবা। 880 টাকায় পাচ্ছে। এগুলো কিন্তু ইন্সপায়ার না, যে এগুলো দেখে তৈরি করা, এটা না কিন্তু কাপড় দেখে তৈরি করা না, এটা এদেরই মাস্টার কপি ড্রেস, হ্যাঁ। এটা দেখো, এটা দেখো, এটা খুব সুন্দর একটা জামা হবে। এটা তোমার একদম মানে জামা সালোয়ার কি সেম না, জামা সালোয়ার সেম না, আলাদা। এটা হচ্ছে তোমার সালোয়ারটা হবে। আপু পার্টি জামা থাকলে দেখাও 900 টাকার মধ্যে। 900 টাকার মধ্যে আজকে কোনো পার্টি ড্রেস নেই আপু। আর তুমি যেগুলা চাচ্ছ বিথি আপু, ওগুলা তো নেই আপু আর, হ্যাঁ। এটা দেখো আপু, শুনো, এই যে দেখছো এইখানে হচ্ছে আমি এটার আসলে আমাকে যারা এই ড্রেসগুলা দিয়েছে আপু, তারা বলেছে যে এগুলো হচ্ছে পাকিস্তানি ড্রেসের পাকিস্তানি কপি। এখন আমি তো দেখতে যাইনি যে এটা আসলে কি না কি, কারণ আমি পাকিস্তানি নিয়ে খুব কম কাজ করি, আর কিছু পাকিস্তানি ড্রেস আমি চিনি। কিন্তু এইখানে দেখো সবকিছু কিন্তু লেখা আছে মেড ইন পাকিস্তান, তারপরে তোমার আরবিতে সবকিছু লেখা আছে। এখন এটা আমি তোমাদেরকে একদম 100% গ্যারান্টি দিব যে এটা পাকিস্তানি আপু। আমি যেটা জানবো যে আমি এটা 100% তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিই, হ্যাঁ, যে এটা পাকিস্তানি। কারণ আমি যেগুলো হচ্ছে নিজে পাকিস্তানি দোকান থেকে কিনি, আমি দেখি যে উনি হচ্ছে একজন পাকিস্তানি, আমি ওনার থেকে কিনে আনছি, তখন আমি বলতে পারি এটা পাকিস্তানি। বাট আমাকে যে তৃতীয় নাম্বার একজন নিয়ে দেয়, হ্যাঁ, সব ড্রেস কিন্তু আমরা নিজেরা সরাসরি আনতে পারি না, আমাদের মধ্যে একজন তৃতীয় মধ্যস্থ একজন থাকে, সে নামায়া দেয়। সে যখন দেয় তখন কিন্তু আমি ওনার কথাই বিশ্বাস করে আনি। অতএব তোমরা আমাকে যদি বলো যে আপু হ্যাঁ এইটা সেটা, তাহলে আমি তো বলতে পারবো না, কিন্তু আমাকে উনি বলেই দিচ্ছে এটা যে পাকিস্তানি মাস্টার কপি এগুলা, হ্যাঁ। তো এইটা পাকিস্তানি ড্রেসের পাকিস্তানি মাস্টার কপি। এইটা যে নিবে এটা ইনবক্স করে ফেলবা। প্রাইস দিয়ে দিচ্ছে 880 টাকা। 880 টাকায় এই জামাটা পেয়ে যাবা, হ্যাঁ 880 টাকায় দিয়ে দিচ্ছি। 880 টাকায় দিয়ে দিচ্ছি। যে নিবে যে, ও আচ্ছা এটার ক্যাটালগটা দেখো আপু, এটা হচ্ছে তোমার ক্যাটালগটা হবে, হ্যাঁ এটা হচ্ছে তোমার ক্যাটালগটা হবে। 880 টাকায় পেয়ে যাচ্ছ। যে নিবে এটা ইনবক্স করে ফেলবা। 880 টাকা। এই জামাটা দেখো 1450 টাকা। এই জামাটা অসম্ভব সুন্দর, কোকো ব্র্যান্ডের, হ্যাঁ। কারণ আমরাও কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস বিক্রি করি, হ্যাঁ, তবে আমাদের ওই ইন্সপায়ারের সাথে এগুলোর কোনো মিল নাই, ঠিক আছে। এই জন্য আমি বলতেছি যে আমরা যে ইন্সপায়ার্ড ড্রেস গুলো বিক্রি করি, আমরা রেডি করা ইন্সপায়ার্ড ড্রেস বিক্রি করি আপু, ওগুলোর সাথে এগুলা তোমরা কোনো মিল পাচ্ছ না। এইটা দেখো সাদার উপরে সম্পূর্ণটা হচ্ছে তোমার চিকেনের কাজ করা, এই যে দেখছো
এইটা হচ্ছে তোমার জামদানির মতন করে ফুলের কাজ করা আছে। এইটা হচ্ছে তোমার ড্রেসটা হবে। এইটা দেখো, এইটার মধ্যে অনেক কিছু আছে আপু, যেগুলো আমার হচ্ছে তোমাদেরকে দেখাইতে হইতেছে, একটা একটা করে দেখাই। এইটা হচ্ছে তোমার স্লিপটা হবে, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার ব্যাক পোর্শনটা হবে, ব্যাক পোর্শনও ফুল চিকেনের কাজ করা হবে। আর এইটা হচ্ছে তোমার কি হবে, সালোয়ারের কাপড়টা হবে এইটা, হ্যাঁ। আর এইটা হচ্ছে তোমার একটা প্যাসেজ দেওয়া আছে। এইটা হয়তো তোমরা স্লিপও বসাইতে পারবা, একটু মোটা করে এরকম করে স্লিপও বসাইতে পারবা, জামার নিচেও বসাইতে পারবা, তারপরে তোমরা সালোয়ারের কাপড়ও বসাইতে পারবা, এটা তোমাদের উপরে ডিপেন্ড করে। এটা 1450 টাকায় দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এইটা হচ্ছে তোমার ওড়নাটা হবে, যে নিবে এটা ইনবক্স করে ফেলবা। আর এইটা হচ্ছে তোমার ক্যাটালগটা হবে। এই যে দেখো, একটু খুলে দেখাচ্ছি তোমাদেরকে। এইটা হচ্ছে ক্যাটালগটা হবে, এই যে দেখো, এটা ক্যাটালগটা হবে, যে নিবে এটা ইনবক্স করে ফেলবা। প্রাইস দিয়ে দিচ্ছি পুরো ওড়না পিওরের উপরে হবে, পিওর জর্জেট টাইপের একটা ওড়না হবে। প্রাইস দিয়ে দিচ্ছি 1450 টাকা, ঠিক আছে। ভুলে গেছি আমাকে আপু, তুমি ইভা মাহমুদার, জি না ভুলিনি আপু। 1450 টাকায় পেয়ে যাচ্ছ, যে নিবে এটা ইনবক্স করে ফেলবা আপু। যদি আমি বললাম না আপু, শাহনাজ পারবিন আপু, আমার যদি তোমার পার্সেল যাওয়ার আগে আমার ঘরে ড্রেস আসে আপু, আমি অবশ্যই তোমাদেরকে ডেলিভারি দিয়ে তোমাকে ওইটার সাথে অ্যাড করে দিব, তোমার চিন্তা করতে হবে না। আমার তোমার কথা অনেক মনে আছে, ঠিক আছে। প্রত্যেকদিন লাইভে চাও তো, মনে আছে। এইটা দেখো, এইটা হচ্ছে 2 পিস, এইটা সালোয়ারের কাপড় আর তোমার জামার কাপড়। এইটা হচ্ছে 2 পিসের ক্যাটালগটা হবে। দেখো সুন্দর লাগে না? এই জামাটা আমার অনেক ভালো লাগছে, আমি একটা বানাইতে দিচ্ছি। কালারটা অনেক সুন্দর আপুরা। সেম কাপড়ের উপরে সালোয়ারের কাপড়, জামার কাপড়, প্রায় 6 গজের মতন কাপড় দেওয়া আছে। এখানে অনেকগুলো প্যাসেজ দেওয়া আছে আপু। এটা হচ্ছে এই যে দেখো, জামার এই কোনায় দেওয়ার প্যাসেজ আছে, এখানে দেওয়ার আছে, স্লিপে দেওয়ার আছে, গলায় দেওয়া আছে, হ্যাঁ। সব জায়গায় তোমার প্যাসেজ দেওয়ার জন্য আছে। এইটা হচ্ছে তোমার জামাটা হবে 900 টাকায়, এই জামাটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। 900 টাকায় পাচ্ছ। এটা আমি নতুন আনছি, এটা কালকে রাতে দেখাইনি তোমাদেরকে। এই জামাটা একদম নতুন নিচ্ছি, কালকে রাতে আমি হচ্ছে তোমাদের এটা দেখাইনি, আজকে হচ্ছে দেখা দিচ্ছি। তোমার হচ্ছে টটওয়াল আসছে, খুব পছন্দ করে দিচ্ছে। এটা কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর, অনেক সুন্দর কালার। এটা কালারটা বেশি সুন্দর আপু। এই যে দেখো কাপড়টা, এই যে দেখো জামার কাপড়, কত বড় একটা কাপড় দেখছো। এইটা হচ্ছে তোমার জামার কাপড়টা হবে। আর এইটা হচ্ছে তোমার একটা প্যাসেজ হবে। এটা একটু খুলে দেখা দিই, এটা আজকে নতুন দেখাইতেছি। ব্ল্যাক কালারের রেডি ড্রেস দেখাও আপু। ব্ল্যাক কালারের কোনো রেডি ড্রেস আমার কাছে নাই। ও একটা দেখাইছি আপু, ব্ল্যাকের একটা রেডি ড্রেস দেখাইছি। লাইভ শেষ হলে তোমরা একটু দেখে নিও, হ্যাঁ। এই যে এই জামাটা দেখাইছি, এই যে এই রেডি ড্রেসটা দেখাইছি, হ্যাঁ, ব্ল্যাকের মধ্যে। আচ্ছা, এইখানে কি কি আছে আমি বলে দিচ্ছি। এইখানে হচ্ছে তোমার বড় একটা প্যাসেজ দেওয়া আছে, এই যে দেখো, হ্যাঁ, বড় একটা প্যাসেজ দেওয়া আছে। এটার একটু ক্যাটালগটা নিয়ে আমি, এইটা হচ্ছে তোমার ক্যাটালগটা হবে। এটা হচ্ছে জামার সালোয়ারের কাপড়ে যাবে, আর হচ্ছে তোমার স্লিপে যাবে, ঠিক আছে, 2 জায়গায় যাবে এটা। আর এইটা হচ্ছে তোমার সালোয়ারটা হবে, এইটা হচ্ছে তোমার সালোয়ারটা হবে, আর এইটা হচ্ছে তোমার ওড়নাটা হবে। যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা। প্রাইস দিয়ে দিচ্ছে এটা 1250 টাকা পুরা, 1250 টাকা। শিপনের উপরে খুব সুন্দর একটা ওড়না পাচ্ছ, যে নিবে এটা ইনবক্স করে ফেলবা। শিপন জর্জেটের উপরে, শিপন না ঠিক আপু, এটা একটু সিল্ক জর্জেটের টাইপের একটা ওড়না পাচ্ছ। প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র কত টাকা? এইটা তোমরা পেয়ে যাচ্ছ 1250 টাকা, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার ক্যাটালগটা হবে। এগুলো অনেক কমে পাচ্ছ, দেখবা বিভিন্ন পেজে 2000 2500 টাকা করে করে এগুলা সেল হয়।
আমরা হচ্ছে লট কিনে আনার কারণে আপুরা এটা খুবই কমে পেয়ে গেছি। হ্যাঁ, লট কিনে আনার কারণে এই ড্রেসগুলো আমরা অনেক কমে তোমাদেরকে দিয়ে দিতে পারতেছি, নাহলে এগুলো কিন্তু এই কমের ড্রেস না। এটা আমি কালকে রাতে আপু খুলে দেখাইছি, আজকে এমনি দেখা দিচ্ছি। এইখানে অনেকগুলো দুইটা বড় বড় 2-3টা প্যাসেজ আছে এখানে। এইটা হচ্ছে তোমার জামার কাপড়টা হবে, এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা হবে। আমারটার দাম 2 পিস 1050 টাকা, ঠিক আছে। সাইজ এম সাইজ আর হচ্ছে তোমার স্মল সাইজ, তবে স্মল সাইজটা আমার মনে হচ্ছে ঠিক নাই, স্মল সাইজটা 42 এরকম আছে, কারণ আমিও পরে আসি কিন্তু স্মল সাইজেরই একটা জামা, বাট আমার গায়ে অনেক ঢোলা হইতেছে, এই জন্য বলি। কারণ আমি হচ্ছে একটু ঢোলা পরলে 40 পরি কিংবা 42 পরি, আর একটু ফিটিং হইলে আমার হয় হচ্ছে 38। এটা হচ্ছে তোমার ওড়নাটা হবে, খুব সুন্দর একটা ওড়না পাচ্ছ, যে নিবে ইনবক্স করে ফেলবা। এটা তোমরা 1250 টাকায় মনে হয় দিছিলাম রাতের বেলা, আমার ঠিক খেয়াল নাই কত দিচ্ছি, 1250 টাকায় পেয়ে যাচ্ছ। হ্যাঁ, যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা। এটা হচ্ছে জামাটা হবে, এটা হচ্ছে ওড়নাটা হবে। প্রাইস দিয়ে দিচ্ছি 1250 টাকা, 1250 এটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এবার হচ্ছে রেডি একটা সাদা ড্রেস দেখা দিচ্ছি, এবার রেডি কিছু ড্রেস দেখা দিব তোমাদেরকে। জি আপু সত্যি, হ্যাঁ, রেডিটার বডি কত আপু? এখানে হচ্ছে রেডি বডি 42 আছে, কিন্তু উপরে অফিসে কি কি বডি আছে আমি জানি না, তোমরা একটু বডি বলে দিও। এটার সব সাইজ আছে, 2 পিস 700 টাকায় পাচ্ছ। এটা এই 2 পিসটা 700 টাকায় পাচ্ছ, সব বডি দেওয়া আছে। এটা হচ্ছে তোমার কাজ করা হবে, এটা হচ্ছে তোমার কাজ হবে। হ্যাঁ, জামার নিচের কাজটা হবে, এইটা সালোয়ারটা হবে। এইটা সব বডি পাচ্ছ 700 টাকায় দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপরে এইটারও সব বডি পাওয়া যাচ্ছে 700 টাকা না, এটা 750 টাকায় পাচ্ছ। এটা হচ্ছে জামা সালোয়ার দেওয়া আছে 750, এটা পেয়ে যাবা। অনেক সুন্দর জামাগুলো, অনেক সুন্দর আপু, কাপড়গুলো অনেক ভালো, পরে অনেক আরাম পাবা। গরমে, যে গরমটা পড়ছে 2 দিন, এই গরমে পরে অনেক আরাম পাচ্ছ। এইটা হচ্ছে বডি সাইজ হবে, সাইজ বলে দিবা 46 আছে এটা। হ্যাঁ, সাইজ বলে দিবা পুরো 46 আছে এটা। এটা হচ্ছে গলার মধ্যে সুন্দর কাজ হবে, জামার মধ্যে খুব সুন্দর কাজ হবে। হ্যাঁ, আর এইটা হচ্ছে তোমার ওড়নাটা হবে, ওড়নাটা মাশাআল্লাহ অনেক সুন্দর পাচ্ছ। এই জামাটা জেনিবিন বক্স করে ফেলবা। প্রাইস দিয়ে দিচ্ছি তোমাদের কত টাকা? 750 টাকা। 750-এ পাচ্ছ। ওড়নাটার মধ্যে সম্পূর্ণ এমব্রয়ডারি করা আছে, 2 পিস রেডি, 2 পিস 750 টাকায় পেয়ে যাচ্ছ। রেডি 2 পিস প্রাইস করবে 750 টাকা। লাস্ট একটা আছে, লাস্টটা এবার বলে দিচ্ছি। এটা হচ্ছে লাস্ট। হ্যাঁ, এইটা দেখো, এটা হচ্ছে জর্জেটের মধ্যে হবে, এইটারও সাইজ আছে, ঠিক আছে। জর্জেটের মধ্যে হবে, সাইজ আছে। এইখানে দেখো গলাটা কত সুন্দর করে করা আছে, ঠিক না। এইটা হচ্ছে তোমার স্লিভটা হবে, স্লিভটা কিন্তু খুব সুন্দর করে করা আছে। এইখানেও খুব সুন্দর করে স্লিভটা দেওয়া আছে, খুবই সুন্দর। এইটা হচ্ছে তোমার ড্রেসটা হবে, আর এইটা হচ্ছে তোমার জামাটা হবে। জামার নিচে খুব সুন্দর করে কাজ করা আছে। এইটা হচ্ছে তোমার ওড়নাটা হবে। যে নিবে ইনবক্স করে ফেলবা। প্রাইস দিয়ে দিচ্ছি কত টাকা? এইটা হচ্ছে তোমার জামাটা হবে, জামাটা খুবই খুবই সুন্দর। এইটা হচ্ছে তোমার ওড়নাটা হবে। প্রাইস যাচ্ছে তোমার 800 টাকায় 2 পিস, সাইজ বলে দিবা পুরা। হ্যাঁ, 800 টাকায় এই 2 পিসটা পেয়ে যাচ্ছ। এইটাও রেডি করা, 800 টাকায় পাচ্ছ। এটাও কিন্তু পাকিস্তানি একটা ইন্সপায়ার্ড ড্রেস হবে। হ্যাঁ, 700 টাকা এটা পেয়ে যাবা। যে নিতে, সরি 800 টাকা। যে নিবে ইনবক্স করে ফেলবা। জর্জেটের রেডি করা, সাইজ বলে দিবা।
সাইজ বলে দিতে হবে আপুরা, সাইজ ছাড়া এটা তোমরা নিতে পারবা না। প্রাইস দিয়ে দিচ্ছি আপু মাত্র 800 টাকা। 800 টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছ বাবা। যাবো হচ্ছে 4:15, 4:50 ছুটি হয়। এটা যে নেবে এটা ইনবক্স করে ফেলবা। প্রাইস দিয়ে দিচ্ছি তোমাদের কত টাকা, এটা পেয়ে যাচ্ছ মাত্র 700 কত আপুরা বলো, 750 টাকা এটা পেয়ে যাবা। যে নিবে এটা ইনবক্স করে ফেলবা। আমার পরে একটা 1050 টাকা, আমার পরে একটা অল্প কিছু পিস আছে, ঠিক আছে। আর একটা 2 পিস দেখা দিচ্ছি 580 টাকা। মা আমি যাব হচ্ছে আপনার 4:15, 4:15 যাবো। এইটা দেখো, এইটা হচ্ছে তোমার জামাটা হবে, এই যে দেখো এইটা হচ্ছে ড্রেসটা হবে, এইটা হচ্ছে ব্যাক পোর্শনটা হবে। এই জামাটা আমার অনেক ভালো লাগছে, এটা অনেক সুন্দর, হ্যাঁ, আর বানাইলেও অনেক ভালো লাগবে। এটা জামাটা, এটা বিশেষ করে এটার ওড়নাটা অনেক সুন্দর। 580 টাকায় 2 পিস পাচ্ছ। কাপড়টা অনেক ভালো, হ্যাঁ, কাপড়টা হাতে ধরলে মনে হবে যে এটার মধ্যে কিছু একটা আছে, এরকম একদম সফট, হ্যাঁ। এটা হচ্ছে তোমার ওড়নাটা হবে। আমার কাছে এটা সবচেয়ে বেশি ভালো লাগছে, এটার ওড়নাটা। এই জামাটা সবগুলা নিয়ে আসছি আমি শুধু ওড়নাটা দেখে। এই যে দেখছো এত সুন্দর একটা ওড়না, মানে সবগুলা জামা বুকিং করে ফেলছি শুধুমাত্র এই ওড়নাটা দেখে। যে নিতে চাও ওইটা ইনবক্স করে ফেলবা। প্রাইস দিয়ে দিচ্ছি আপুরা মাত্র কত টাকা। আমার পার্সেল আজ কনফার্ম করবে আপু, দারুন। এইটা যে নিবে ইনবক্স করে ফেলবা। প্রাইস তোমাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র কত টাকা, 580 টাকা, ঠিক আছে। 580 টাকায় পাচ্ছ। আজকে অনেকক্ষণ গল্প করলাম, হ্যাঁ, যেগুলো জীবনে বলিনি সেগুলো বলে ফেলছি। থাক ভাই, একটু বেশি কথা বলে ফেলছি, ভুল টুটি হইতে পারে ভাই, মাফ করে দিও। অনেক বেশি কথা বলে ফেলছি আজকে আমি। যাক, আমার চুলটা কেমন হয়েছে বলো তো। আজকে আমার চুলটা আমার কাছে অনেক ভালো লাগতেছে, একটু কার্লি। অনেকদিন পরে মনে হয়েছে ছোট চুলে কার্লি করতে পারছি। ছোট চুলে কার্লি করতে গেলে অনেক কষ্ট, অনেকক্ষণ টাইম নিয়ে করছি, তারপরেও মনে হয় না অত ভালো হয়েছে। যাক, তারপরও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। এবার গল্প করতে পারো। আর 5 মিনিট আছি তোমাদের সাথে, 5 মিনিট পরে। আচ্ছা, ভালো জায়গায় কেউ শোরুম পেলে আমাকে নক দিবা। আমি যে কয়টা জায়গায় বলছি সেই কয়টা জায়গায় শোরুম পেলে আমাকে নক দিবা। আমি অবশ্যই নিব, কারণ আমার লোকজন নাই এত যে দেখবে কিংবা খুঁজবে, এটা নাই। আমি আবার বলে দিচ্ছি, আমার ড্রেসটা যে নিতে চাও, আমার জামাটা কিন্তু অনেক সুন্দর। আরেকটা জিনিস দেখালাম না, আমার এখানে কিন্তু একটা শোবতম আছে, হ্যাঁ, তোমরা চাইলে এটা কিন্তু খুলতে পারবা পুরা। এই যে যারা নামাজি আসো, আর এই জামাগুলো হেজাবি আপনাদের অনেক ভালো লাগবে, কারণ অনেক লং তো, অনেক লং, হ্যাঁ, আর একদম গোল আকৃতির, তোমার অনেক লং। তোমার হচ্ছে এইখানটায় না, এই যে একটা শোবতম আছে, তোমরা এই যে দেখো, এই যে দেখছো, এইভাবে করে তারপরে নামাজ অজু করতে পারবা, মানে এরকম করে নিয়ে অজু করতে পারবা। এত সুন্দর আপুরা, চিন্তা ভাবনা কত ভালো, দেখছো। অজুর জন্য আমরা মানুষেরা হইলাম শয়তান, অজুর জন্য দেখো এইখানে হচ্ছে তোমার করে দিছে, হ্যাঁ, একটা শোবতম দিয়ে দিছে। আমি না এটা দেখিনি, এখন দেখলাম যে এত সুন্দর জামাটা। এটা সবার জন্য স্বাভাবিক হয়ে থাকে, তাই আপু কালোটার কত, বডি কত আপু? এখানে একটা 42 সাইজ আছে, সুন্দর লাগছে আপু। আগের চুলগুলো সুন্দর ছিল, তাই না আপু? এটা তো আমি এমনি মেশিন দিয়ে করছি, এটা তোমার ধুইলে ঠিক হয়ে যাবে, সোজা হয়ে যাবে, ঠিক আছে। এটা তো একদম অরিজিনাল করিনি মাহমুদ আক্তার আপু, এটা অরিজিনাল করিনি, এটা হচ্ছে সাময়িক, মানে আছে না যে ওয়ান টাইমের জন্য করছি। তোমারটা কত আপু? আমারটা তো দেখাইতেছি, এত সুন্দর। আজকে একটু পাকিস্তানি লুক দিতে চাইছিলাম, মিনাপু হইল না,
পাকিস্তানি ড্রেস পরে পাকিস্তানি লুক দিতে চাইছিলাম, বাট হইল না। যেটা হয়েছে হয়েছে। আমারটা 2 পিস 1050 টাকা। সাথে পাচ্ছ খুব সুন্দর একটা বিশাল বড় একটা কোটা ওড়না, কোটা ওড়না একটা সাথে পাচ্ছ। এটার মধ্যে একটু মারমার, এটা ওয়াশ করলে নরম হয়ে যাবে। এটা হচ্ছে ওড়নাটা হবে। আমার পরারটা দেখো, আমার পরারটা অনেক নিচে চলে গেছে, মনে হইতেছে না দেখাইতেছি। এই যে আমার পরারটা দেখো পুরা নিচের দিকে এরকম করে একটা প্যাসেজ দেওয়া আছে, এইখানে একটা ইয়া দেওয়া আছে, এই যে লেস দেওয়া আছে, ভিতরে ভিতরে এরকম করে কাজ করা আছে। এই যে দেখো, এটা হচ্ছে প্রিন্ট। হ্যাঁ, এটা কোনো অপশনের কাজ না, এটা হচ্ছে প্রিন্ট হবে। এইটা হচ্ছে তোমার জামার গলার কাজটা হবে। হ্যাঁ, আর এইটা হচ্ছে তোমার স্লিপটা হবে। এই স্লিপটার এই যে এইখানটায় শোবতম করা আছে, চাইলে এটা খুলে ফেলবা। এইটা হচ্ছে তোমার জামাটা হবে, একটু লং আকৃতির হবে। হেজাবি আপুরা পরলে অনেক বেশি ভালো লাগবে। আর একদম গোল আকৃতির জামাটা হবে, এই যে গোল, দেখছো? এইটার কোনো ফাড়া পাচ্ছ না, এইটার কোনো ফাড়া পাচ্ছ না। এটা হচ্ছে এই একটা সেট কাটা পাকিস্তানি ড্রেসের মতন, এই একটা সেট আর এখানে একটা সেট, টোটাল 3টা 6টা সেট করে কাটা আছে। তো এইটা যারা নিতে চাও বক্স করে ফেলবা। আপুরা মনে হয় 10 থেকে 15 জন আপু পাচ্ছ এটা। হ্যাঁ, 10 থেকে 15 জন আপু এই ড্রেসটা পাচ্ছ। সাথে পাচ্ছ খুব সুন্দর একটা কোটা ওড়না, খুবই আনকমন একটা কোটা ওড়না। ওড়নাটার শুধু কালার কম্বিনেশনটা এই যে এইখান থেকে আসছে, অ্যাটাচ করা, এই যে সাইড থেকে আসছে, এই সাইডের ফুলগুলা দিয়ে আসছে, এই যে দেখো। ঠিক আছে, 1050 টাকায় পেয়ে যাচ্ছ আমারটা। মাত্র পাচ্ছ আমার ড্রেস 1050 টাকা। যারা নিবা এটা ইনবক্স করে ফেলবা। 15 জন আপু পাচ্ছ, 15 জন আপু এই ড্রেসটা পেয়ে যাচ্ছ। এটা কটনের উপরে হবে, ওড়নাটা হচ্ছে কোটার উপরে হবে। কটনের উপরে, ওড়নাটা কোটার উপরে হবে। মাথায় কাপড় দিল, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। ওয়াশ করে তারপরে এই যে সাইড গুলো টেলারকে দিয়ে বোটে সেলাই করে ফেলবা। ওয়াশ করার পরে এই জামার ওড়নাটা একদম নরম হয়ে যাবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো। আর একটা কথা বলে দিচ্ছি আপু, আমি কিন্তু স্মল সাইজটা পরে আসছি, আর স্মল সাইজ কিন্তু স্বাভাবিকভাবে 38 হয়। আমার কিন্তু গায়ে অনেক ঢোলা হইতেছে, এই যে দেখছো, অনেক ঢোলা হইতেছে, এই যে দেখো বহুত ঢোলা হইতেছে আমার গায়ে। তো হচ্ছে তোমরা একটু বলবা ওদেরকে যে আপু স্মল সাইজটা একটু মেপে দাও, কত সাইজ এটা। হ্যাঁ, তাহলে ওরা মেপে দিয়ে দিবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো আপুরা। অনেকক্ষণ গল্প করলাম আজকে, অনেক কথা বললাম। কেউ যদি কোনো মনে কষ্ট পেয়ে থাকো আপু, সরি সবাইকে। তো হচ্ছে আপু ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিবা। নতুন আপুদের ক্ষেত্রে আমাদের বিকাশ করতে হবে। ঢাকার ভিতরে 80 টাকা, ঢাকার বাইরে 150 টাকা। ঢাকার আশপাশ এলাকাগুলো তো আমরা দিচ্ছি হচ্ছে 150 টাকায়। আগে 120 টাকা ছিল, এখন আমরা 150 টাকায় পাঠাইতেছি। তো হচ্ছে যারা নিবে ইনবক্স করে ফেলবা। ঢাকার ভিতরে 150 টাকা বিকাশ করতে হবে, ঢাকার বাইরে আমাদেরকে 250 টাকা বিকাশ করে তারপরে ড্রেসটা নিতে হবে। আমরা টোটাল অ্যামাউন্ট থেকে তোমার টাকাটা মাইনাস করে দিয়ে দিবা। আর অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে তোমরা পার্সেল চেক করে নিবা। কারণ হচ্ছে আপু এটা আমি লট আনছি, এটা আমি আমার নিজের দেখা অনেক পেজ আছে, এগুলা সেল করে পাকিস্তানি তোমার মাস্টার কপি গুলো, এগুলা 2000 টাকার উপরে এই ড্রেসগুলো সেল হয়। সেইখানে আমি তোমাদেরকে 1050 টাকায় দিয়ে দিচ্ছি আপু। আমার ড্রেসে আমি জানি এগুলা একদম ইনটেক। তারপরে আমার হচ্ছে 15টা ড্রেসের মধ্যে হয়তো একজন আপুর কাছে যে পড়বে একটা ছোট্ট একটা প্রবলেম পড়বে, সেটার জন্য আমাদেরকে অনেক সাফার করতে হয় আপু। এই জন্য বলি যে আপনারা আপনাদের পার্সেলটা একটু চেক করে নেবেন, চেক করে নেবেন। পুষ্পাপুকে বিশ্বাস করবেন না, পুষ্পাপু কিন্তু বাটপারি বিজনেস করে। বিজনেস যেহেতু করতেছি আপু, বাটপারিও হইতে পারে। হ্যাঁ, তো হচ্ছে আমাকে বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই। আমরাও ভুল করি, আমাদেরও ভুল হয়, মানুষ মাত্রই ভুল। অতএব নিজের পার্সেল নিজে চেক করে নিবা। হ্যাঁ, চেক করে নিবা। আমরা এই যে আপু আমার এই ড্রেসটা আজকে আলহামদুলিল্লাহ আমি মনে করি আধা ঘন্টার মধ্যে আমার 15-20টা শেষ।
15-20টা আমরা চেক করে দিতে পারি না। আমি কালকেও আজকে একটু আগে বলছি আমার বাটিকের ড্রেস আমি 300 পিস আনছি, আমার এখন গনায় 40টা আছে কিনা আমি জানি না। 300 পিস আমাকে চেক করে আমি দিতে পারিনি, ঠিক আছে। আমার সব কিন্তু এই ডেলিভারিতে যাচ্ছে। তারপরে এরকম অনেক ড্রেস আছে আমি অনেক অনেক আনছি, সব সেল হয়ে গেছে, এই ডেলিভারিতে যাচ্ছে। কিন্তু আমরা ওইগুলো এতগুলো ড্রেস কি আপু চেক করে দেওয়া সম্ভব? চেক করে দেওয়া সম্ভব না। তোমার কাছে 2টা ড্রেস যাচ্ছে, তুমি একটু চেক করে নিবা আপু। এই চেক করতে দেওয়ার কারণে আমাদের অনেক প্রবলেম হয় আপু। সেই প্রবলেমগুলো আজকে বলতেছি না, এটা তোমরা বুঝে নিবা আমাদের কি কি প্রবলেম হয়। দেখা যায় কি আমার পেজে অনেক চোর থাকে, এখন এই প্রবলেমটার কথা আমি বললে ওই চোরটা ওই যে মাথার মধ্যে ওইটা ঢুকায় ফেলবে। ভালো কথা তো ওনারা ঢুকায় না, ওনারা হচ্ছে খারাপ কথাগুলো ঢুকায় ঠিক ওই কাজটা আবার করবে। তো হচ্ছে পেজ এই চেক করতে দেওয়ার কারণে আমাদের অনেক প্রবলেম হয়, আমরা অনেক প্রবলেম ফেস করতে হয় আমাদেরকে। তো এই তারপরও আমরা চেক করাটা বন্ধ করি না। না, চেক করে নেয় কোনো সমস্যা নাই, আমার রিজিক সে খাইতে পারবে না, তার রিজিক আমার কাছে চলে আসতেছে, সে আমার একটা জিনিস ক্ষতি করবে, তার রিজিকটা আমার কাছে আল্লাহ দিয়ে দিচ্ছে। এতটুকু বিশ্বাস আমি আল্লাহর উপরে আমার। আমি এই জিনিসটা আরেকটা জিনিস আমি একদম পরীক্ষিত আপু। তোমার 2 টাকা আছে, তুমি 2 টাকা থেকে কিছু টাকা দান করবা, তোমাকে আল্লাহ সেই 2 টাকার থেকেও বেশি টাকা তোমার কাছে তার পরের মাসে দিয়ে দিবে। আমি এটা একদম পরীক্ষিত আপু, এটা আমি নিজে পরীক্ষিত। এই জন্য আমি তোমাদেরকে বলতেছি যে তুমি যত জাকাত দিবা তোমাকে আল্লাহ তত তোমার শেষ হবে না, তোমার বাড়তে থাকবে। হ্যাঁ, এটা আমি নিজে পরীক্ষিত। তো হচ্ছে আমি হয়তো তোমাদেরকে বলার জন্য বলতেছি যে তুমি যত বেশি জাকাত দিবা, দান খয়রাত করবা, আমি বলবো কি দান খয়রাত করবা, দান করবা, আল্লাহ তোমাকে তত বেশি দিবে। তুমি মনে করবা না তোমারটা শেষ হয়ে গেছে, না, তুমি আমার থেকে একটা জিনিস নিয়ে তুমি করতেছো, আমাকে নিচু দেখানোর জন্য তুমি করতেছো, সেই জিনিসটা আল্লাহ তোমাকে দেখায় দিবে। এইটা আমি নিজে পরীক্ষিত, এই জন্য আমি তোমাদেরকে বলতেছি। হ্যাঁ, যে তুমি যত বেশি দিবা মানুষকে, তুমি যে ধর্মেরই হোক, যেই জায়গার মানুষ হোক, মানুষ আমরা সব হচ্ছে মানুষ, তুমি মানুষকে দান করবা। তুমি যে ধর্মের ইয়াকে বিশ্বাস করো, আমরা যেমন আমাদের আল্লাহকে বিশ্বাস করি, তুমি তোমার ভগবানকে বিশ্বাস করো, সেই তার যে ইয়াকে খ্রিস্টানরা যিশু খ্রিস্টানদের বিশ্বাস করে, যে যেভাবে বিশ্বাস করে, ঠিক আছে। প্রত্যেকটা ধর্মে আছে যে তুমি দান খয়রাত যত বেশি করবা তোমার তত বেশি বাড়বে। তো হচ্ছে তুমি যত বেশি দিবা আপু তোমার কমবে না, তোমাকে আল্লাহ দিবে। তবে তোমাকে দেওয়ার মন মানসিকতা রাখতে হবে। হ্যাঁ, যে আমি দিচ্ছি কিন্তু আমি মনে কষ্ট পাচ্ছি, এটা কোনোদিনও হবে না। তুমি মন খুলে দিবা, দেখবা আল্লাহ তোমাকে মন খুলে দিবে। এখন আমি তাকে চেক করতে দেওয়ার কারণে সে আমার এত বড় ক্ষতি করে দিতেছে, আমি সেই জন্য কোনোদিন আমরা কিন্তু পার্সেল চেক করার সময় ধরি, যে এবারে পার্সেল চেক করার সময় আমি 2টা প্রোডাক্ট পাইছি এরকম। কালকে একটা প্রোডাক্ট দেখাইতে যেও দেখাইলাম না, বললাম যে এটা রেখে দাও, পরে আমরা ইউজ ড্রেসের মধ্যে দেখাইয়া দিব, ঠিক আছে। আমরা কিন্তু ধরার পরও আমরা তাদেরকে নক দিই না, তাদের কিছু বলি না, যে সে আমার রিজিক খাবে না, তার রিজিক আল্লাহ আমাকে দিয়ে দিবে, থাক যাক, কোনো সমস্যা নাই। এইটাই, 1-2টা হবে। অতএব চেক করে নিবা আপু, আমাকে বিশ্বাস করবা না। অনেক আপু বলে অনেক দিন থেকে আপুর কাছ থেকে ড্রেস নিচ্ছি, কখনো এমন হয়নি, এই প্রথম হয়েছে। আপু চেক করে নিবা, চেক করলে তুমিও ভালো থাকবা, আমিও ভালো থাকবো। আমাদের হচ্ছে দেখা গেছে যে সমস্যা হয়, অনেক সময় ড্রেস পাই না, হারায় যায়, পাঠাও থেকে হারায় যাইতেছে, ঢাকার বাইরে থেকে যে প্রোডাক্টগুলো আমাদের রিটার্ন হইতেছে, এক্সচেঞ্জের প্রোডাক্টগুলো, সেগুলো দেখা গেছে আমরা ঠিকভাবে হাতে পাইতেছি না। এই কারণে চেক করে নিবা আপু, প্লিজ নিজস্ব প্রোডাক্টগুলো নিজেরা চেক করে নিবা। হ্যাঁ, চেক করে নিলে হবে। আচ্ছা, সবাইকে আল্লাহ হাফেজ বলে দিচ্ছি, আমার মেয়েকে আনতে যাইতেছি।